আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিও দেখাবো যে কিউ আপনি 960 টাকার বিনিময়ে আপনি ফেসবুকের ব্লুটিক ভেরিফিকেশন অথবা মেটা ভেরিফিকেশন করে নিতে পারেন। সো এখন থেকে চাইলে কিন্তু আপনি বড় বড় সেলিব্রিটিদের মতো কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন কিন্তু করে নিতে পারবেন অথবা মেটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা আপনাদের মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে আপনি আপনার 960 টাকার বিনিময়ে ব্লুটিক ভেরিফিকেশন অথবা মেটা ভেরিফিকেশন করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটা দেখানোর আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, চলে আসুন আপনার স্ক্রিনে আসার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে। তাহলে এখান থেকে উপর দিকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার প্রোফাইলটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচে দেখতে পারবেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সাবস্ক্রাইব টু মেটা ভেরিফাইড। অনেকের ক্ষেত্রে তাদের ফেসবুকটা আপডেট হয়েছে নতুন, তাদের ক্ষেত্রে এরকম থাকবে সাবস্ক্রাইব টু মেটা ভেরিফাই। আপনার যাদের আগের ভার্সনই আছে তাদের ক্ষেত্রে থাকবে মেটা ভেরিফাইড। অনেকের ক্ষেত্রে এরকম এরকম থাকতে পারে, দুই ধরনের থাকতে পারে। ওকে, সো আপনি এখানে এটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে যদি ফার্স্টে আপনার ফেসবুকটা যদি লগ ইন থাকে তাহলে কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু আপনাদের এরকম একটি পেজ নিয়ে আসবে। আপনার যদি ফেসবুকটা লগ ইনটা থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুকটা কিন্তু মানে এখান থেকে লগ ইন করে তারপরে কিন্তু আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। ওতে ফার্স্টে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে। ওকে, অনেকের ক্ষেত্রে সাবস্ক্রাইব অপশনটা কিন্তু থাকবে না। এখানে কিন্তু আমি আপনাদের ডান পাশে আরেকটি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেছি, আমি সেটা আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন। যখন আমি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলাম, লগ ইন করার পর যখন আমি এখান থেকে সাবস্ক্রাইব মেটা ভেরিফাই এখানে এটা ক্লিক করলাম, তখন দেখতে পারবেন এখানে কিন্তু আমার সাবস্ক্রাইব নামে কোনো অপশন আসে নাই। ওকে, সো এখান থেকে দেখবেন ওয়েট লিস্ট, এখান থেকে ওয়েট লিস্ট দেখতে পারবেন। যখন আপনি এখানে ওয়েট লিস্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এটা সরাসরি কিন্তু তাদের কাছে রিকোয়েস্টে চলে যাবে। ওকে, সো আপনারা কখনোই কিন্তু এখানে ওয়েট লিস্ট এখানে কিন্তু ক্লিক করবেন না। তার আগে একটা কথা বলি, যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের কিন্তু ফার্স্টে একটি কাজ করতে হবে, সেটি হলো আপনারা কিন্তু এই যে ফেসবুকে যে ব্লুটিক ভেরিফিকেশন এটার জন্য কিন্তু তাদের জন্য আবেদন করতে পারেন, অথবা মেটা ভেরিফিকেশন এটার জন্য আবেদন করতে হবে। সেই নিয়ে ফেসবুকে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন, অথবা ফেসবুকে কিন্তু এই নিয়ে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে আবেদন করতে হয়। ওকে, সো আবেদন করার পর যখন আপনাদের এটাকে আবেদনটা সাকসেসফুল হবে তখন কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন আসার পর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার নাও আসে তাহলে আপনার আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন, কারণ আপনারা এটার জন্য আবেদন করবেন। আবেদন করার পর কিন্তু এটা আপনার কাজ লাগতে পারে। ওকে, কীভাবে এখান থেকে 60 টাকার বিনিময়ে এখানে আপনারা ফেসবুকে মেটা ভেরিফিকেশন করে নিতে পারেন। ওকে, এখান থেকে সাবস্ক্রাইব এখানে একটা ক্লিক করবেন। ওকে, সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে দেখতে পারবেন সাইনিং আপ, এখানে সাইন আপ এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে উপর দিকে দেখতে পারবেন, এখানে উপর দিকে দেখুন এখানে কি লেখা, ইউ উইল বি বিলিড বিডি 916 পেয়ার মান্থস ওয়ান দিস প্রোফাইল। এখান থেকে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনি এখান থেকে 960 টাকা কিন্তু তারা কেটে নিয়ে যাবে। ওকে ওকে, যদি আপনি এখান থেকে যখন টাকা আবেদন করবেন, যদি আপনার আবেদনটা তারা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু তারা অটোমেটিক কিন্তু ব্যাক করে পাঠিয়ে দেবে। ওকে, আপনার টাকাটা কিন্তু তারা অটোমেটিক পাঠিয়ে দেবে। ওকে, সো এখান থেকে আমরা যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে প্রতি মাসে যখন আপনি এখান থেকে ফেসবুকে ব্লু মেটা ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনার এখান থেকে কিন্তু 960 টাকা কিন্তু কেটে নিয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন পে নাও, এখানে একটা ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ওকে, সো আপনারা নিচে দিকে দেখতে পারবেন এখানে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে কাজটি করতে হবে, নিচের দিকে অ্যাড, দেখুন নিচের দিকে আমি দেখাই, অ্যাড ক্রেডিট ডেবিট কার্ড। আপনি অ্যাড ক্রেডিট অফ ডেবিট কার্ড বা যেটা থাকুক, যে কার্ডটি থাকুক না কেন, এখান থেকে অ্যাড ক্রেডিট অফ ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি কথা বলি, আপনার হয়তো আপনার স্ক্রিনটা এখানে ব্লার হয়ে ব্ল্যাক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের যেরকমভাবে বলতেছি সেরকমভাবে এখানে করে নেবেন। অতি ফার্স্টে আপনাদের এখানে কার্ড নাম্বার চাবে। ওকে, আপনি এখানে আপনার যে ডেবিট বা ক্রেডিট কার্ড যেটা থাকুক না কেন সেটার কিন্তু এখানে কার্ডটা দিতে হবে। তাদের একটি কথা বলি, আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড যেটাই হোক না সেটা কিন্তু ডুয়েল কারেন্সির কিন্তু কার্ডটি হতে হবে। ওকে, তারপর কিন্তু এখান থেকে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে কিন্তু আপনি কার্ড নাম্বারটা দেবেন। কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে দেখতে পারেন সিবিবি এই নাম্বারটা দিবেন, তাহলে এখান থেকে ভ্যালিড নাম্বারটা দিবেন, তাহলে এখান থেকে পোস্টাল কোড, আপনার যে জায়গায় থাকেন সমস্ত অ্যাড্রেস আপনি এখানে দিতে হবে। ওকে, অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে নিচে সেভ নামের অপশন পাবেন, সেই সেভ নামের একটা অপশন এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন এরকম একটি অপশন চলে আসবে।
এই কাজটি করতে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সাবস্ক্রাইব, আপনার সেই সাবস্ক্রাইবারটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। সো আমি আপনাদের একটু এটাকে জুম করে দেখাইতেছি যেন আপনাদের এটা বুঝতে একটু সুবিধা হয়। কেমন? তারপরে এখান থেকে নিচে দেখতে পারবেন এখান থেকে নো থ্যাঙ্কস, আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পারবেন আবার এরকম আসবে, এখানে নো থ্যাঙ্কস করে দেবেন। ওকে, নো থ্যাঙ্কসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন শো করবে, কারণ এখান থেকে আপনার টাকাটা কিন্তু তাদের কাছে পেমেন্ট করা কিন্তু কমপ্লিট অটোমেটিক। ওকে, পেমেন্ট করা কমপ্লিট হলে আপনি এখান থেকে একটু লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পর আপনার সাথে সামনে কিন্তু এরকম একটি অপশন অটোমেটিক শো করবে। এখন আপনি এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি 3টি অপশন দেখতে পারবেন। সেটি হলো আপনি একটু ভালো করে বুঝতে চেষ্টা করবেন। এখানে যদি একটু মানে 19-20 হয় বা এখানে কোনো সমস্যা হয় বা কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু এখান থেকে আপনার এটা করতে পারবেন না, এখানে কিন্তু আপনার মেটা ভেরিফাই কিন্তু করতে পারবেন না। ওকে, আপনি রিজেক্ট করে দেবে। ওকে, এখান থেকে দেখতে পারবেন উপরে নাম দেখতে পারবেন, প্রোফাইল ফটো দেখতে পারবেন, সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো দেখতে পারেন। এই 3টাই কিন্তু আপনাদের ফুল ফিল আপ করতে হবে। প্রতি ফার্স্টে আপনি এখান থেকে আপনার এই যে উপরে নাম দেখতে পারেন, নামের উপরটা ক্লিক করবেন। নামটা ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। এখানে কাজ করতে হবে সেটা হলো আপনার যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ড হোক, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক না কেন, সেটাতে যে নামটি আছে সেই নামটি আপনি এখানে হুবহু দিতে হবে, ভুল করা যাবে না। ওকে, অবশ্যই আপনি এখানে ইংলিশ নামটি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, ইংলিশ নামটি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন রিভিউ চেঞ্জ পাবেন, সেখানে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে 2টি নাম দেখাইতেছে, এখানে যেটা আপনার সঠিক নামটি সেখানে আপনার টিকমার্ক দিয়ে বা এখানে একটি গোলের মতো আইকন দেখতে পারেন, বৃত্ত দেখতে পারেন, এখানে ক্লিক করার পর এখানে সেভ চেঞ্জ পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অটোমেটিক কিন্তু আমার নামটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ওকে, তারপর এখানে আপনি যে কাজটি করতে হবে, আপনি এখানে নিচে দিয়ে দেখতে পারেন প্রোফাইল। সো প্রোফাইলে এটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে আপনার প্রোফাইলটা শো করবে। এখানে একটি কথা বলি, সেটি হলো আপনার যখনই এখানে আপনার প্রোফাইলটা দিবেন যেন আপনার ফটোটা যেন একটা ক্লিয়ার হয়। আপনি চাইলে এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনার ফটোটা নিতে পারেন। আপনার অনেকেই আছেন ফুল সাইজের একটি ফটো দিয়ে দেন, সেটা করা যাবে না। আপনার ফেসটা দিবেন, আপনার যেরকমভাবে হাফ ছবি তুলেন সেরকমভাবে আপনার ফেসটা যেন একদম ক্লিয়ার দেখা যায়। ওকে, সেরকম একটি ফটো দিয়ে নেবেন। সো আপনার নিচে দিয়ে আপলোড নিউ প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে ফটো দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যে একটা ফটো দিয়েছি, দেওয়ার পর এখান থেকে দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ফটোটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। ওকে, পোস্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, তারপর নিচের একটা অপশন দেখতে পারবেন, সেটি হলো দেখুন নিচের দিকে সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার ফেসবুকটা নিরাপত্তা দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড চাবে। আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর যদি আপনার ফেসবুকটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, নিচের দিকে নেক্সট নামে অপশন পাবেন, সেই নেক্সট নামের একটা অপশনটা ক্লিক করবেন। নেক্সট নামের অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি অপশন শো করবে। এখান থেকে 4টি অপশন দেখতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, স্টেট আইডি। ওকে, সো এখান থেকে আপনার যেটা দিয়ে করতে চাচ্ছেন সেটা দিয়ে করবেন। আমি যেহেতু এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার সামনে এখান থেকে দেখবেন নিচের দিকে দেখবেন ট্যাগ ফটো, এই ট্যাগ ফটোতে ক্লিক করবেন। ট্যাগ ফটোতে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু আপনি একটা কাজ করতে হবে, সেটি হলো আপনি কিন্তু এখানে আপনার যে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট আছে সেটা কিন্তু দিতে হবে। ওকে, ট্যাগ ফটোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন শো করবে। দেখুন এখানে এরকম সব শো করবে। এখানে নেক্সট টাইম অপশন আছে, নেক্সট টাইম অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিতে হবে। ওকে, ফ্রন্ট পার্টটা সুন্দর করে ধরবেন, ধরার পর এখান থেকে আপনার ক্যামেরা অপশনটা ক্লিক করে এটাকে ছবি তুলে নেবেন। ছবি তোলা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট নামের অপশন দেখতে পাবেন, সেই নেক্সট নামের অপশনটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, আপনি কিন্তু ব্যাকপার্টটা দেওয়ার জন্য আবার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবেন। আপনি এখানে আপনার ব্যাকপার্টটা ধরবেন। ওকে, ব্যাকপার্টটা ধরার পর এখান থেকে আপনার নেক্সটটা ক্লিক করবেন। ওকে, ক্যামেরাতে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা কিন্তু দেওয়া হয়ে যাবে। তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে, নেক্সট নামের অপশনটা ক্লিক করবেন। ওকে, নেক্সট নামের অপশনটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন এটা কিন্তু অটোমেটিক আপলোডিং হচ্ছে। ওকে, সো আপলোড হওয়া কমপ্লিট হলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার সাবমিট পাবেন, সেই সাবমিটটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন অটোমেটিক চলে আসবে। এখান থেকে নিচে দিয়ে দেখবেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেসিং। এটা কিন্তু অটোমেটিক তাদের কাছে কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু এটা প্রসেসিংয়ে চলে গেছে। যারা এটা নিয়ে কাজ করে তাদের কিন্তু এটা অটোমেটিক তাদের কাছে কিন্তু আবেদন করা কিন্তু হয়ে গেছে। ওকে, তাদের কাছে রিকোয়েস্ট চলে গেছে। ওকে, তারা যদি দেখে যে আপনার এখানে আপনার এটা সব কিছু ঠিকঠাক আছে, আপনার ফেসবুকে সকল ইনফরমেশন ঠিক আছে, তাহলে
কিন্তু আপনি এখান থেকে কিন্তু এটা কিন্তু আপনার অন করে দেবে। ওকে, অন করার সাথে সাথে আপনি ফেসবুক প্রোফাইলে কিন্তু ব্লু টিক ভেরিফিকেশন অন হয়ে যাবে এবং অন হওয়ার সাথে সাথে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনি যে কার্ডটি অ্যাড করলেন সেই কার্ডটি থেকে কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু 60 টাকা কিন্তু কেটে নিয়ে যাবে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কার্ডে যেন সেই ডলার বা টাকাগুলো যেন লোড থাকে। ওকে, আমি আপনাদের ফার্স্টে বলতে ভুলে গেছিলাম। তারপরে এখান থেকে আপনার সমস্ত কাজ কমপ্লিট, এখান থেকে ফিনিশ নামে অপশন পাবেন। সেই ফিনিশ নামের অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাজ কিন্তু অটোমেটিক কমপ্লিট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো অবশ্যই আপনাকে কিন্তু রিকোয়েস্ট করতে হবে ফার্স্টে আপনার সামনে এরকম নাও আসতে পারে সাবস্ক্রাইব টু মেটা ভেরিফাই, আমার যেরকম এসে এরকম আপনার নাও আসতে পারে। আপনাদের অতি ফার্স্টে কিন্তু এটার জন্য আবেদন করতে হবে। আবেদন করার পরে কিন্তু আপনার সামনে এরকম আসবে। তারপরে কিন্তু আপনার প্রতি মাসে 60 টাকার বিনিময়ে কিন্তু আপনার ফেসবুক ওয়ালটা কিন্তু ব্লু টিক ভেরিফিকেশন বা আপনার মেটা ভেরিফিকেশন কিন্তু অটোমেটিক করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে এরকম নতুন ভিডিও নিয়ে। সেই বন্ধু সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।